রাতের বেঁচে যাওয়া ভাত দিয়েও যে এত সুন্দর এত টেস্টি রেসিপি তৈরি করা যায়, না দেখলে বিশ্বাসই করবেন না। আমার যেদিন যেদিন রাতে ভাত বেঁচে যায় আমি সেই দিনেই সকালে এই রেসিপি তৈরি করে ফেলি। এটা খেতেও দেখতে সুন্দর, আর তৈরি করাও খুব সহজ আর খুবই নরম তৈরি হয়। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন। এই যে দেখতে পাচ্ছেন, অনেক সফট তৈরি হয়। দেখুন হাতে একদম মুঠোর মধ্যে চলে আসছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি এই যে ভাত দেখতে পাচ্ছেন, এক বাটি ভাত আমার বেশি হয়ে গেছে। এই ভাত দিয়েই রেসিপিটা তৈরি করব। তার জন্য আমি এখানে ভাত নিয়েছি 3টা কাঁচা লঙ্কা, নিয়েছি বেশ কিছুটা ধনিয়া পাতা। এই 3টা দিয়েই আজকে একটা ব্লেন্ডার করে পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে লঙ্কা 3টাকে দিয়ে দিব। লঙ্কাগুলো দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা। অবশ্যই লঙ্কা ধনিয়া পাতা সব ধুয়ে নেবেন, তো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভাত। অবশিষ্ট যে ভাত ছিল সেই ভাতটাই দিয়ে দিচ্ছি। তো এখানে তলায় যেহেতু ধনিয়া পাতা আছে, তাই এটা অনেকটা কম হয়ে যাবে ব্লেন্ডারে ব্লেন্ড করার পরে। তার জন্য আমি এক ভর্তি ভাত দিয়ে দিলাম। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব জল। বেশ অনেকটা পরিমাণে জল দিবেন, যাতে একদম ভাতটা সুন্দরভাবে মিহি পেস্ট হয়, সেইভাবেই জলটা দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি বেশ কিছুটা জল অ্যাড করে দিলাম। এখন আমি ব্লেন্ডারের মুখটা বন্ধ করে দিয়ে অফ ক্যামেরায় ব্লেন্ড করে নেব। তো আমি অফ ক্যামেরায় ব্লেন্ড করে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা পেস্ট হয়েছে, স্মুথ পেস্ট হয়েছে, এখানে একটাও দানা ভাব নেই। খুব সুন্দর হয়েছে পেস্টটা। এই পেস্টটা আমি এখন একটা বাটির মধ্যে নিয়ে নিব, যে বাটিতে আমি তৈরি করব ডোটা বা ব্যাটারটা। তো এখানে একটা ব্যাটার তৈরি করতে হবে, তার জন্য আমি এখানে বড় একটা পাত্র নিয়ে নিলাম, নিয়ে এটা দিয়ে দিলাম। দেখুন কতটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। তো এই মিক্সি ব্যাটারে বাটিতে অনেকটা ব্যাটার আছে, এটাকে আমি এখন হাত দিয়ে অফ ক্যামেরায় বার করে নেব। এখন সেই বাটিতে আমি হাফ বাটি আটা নিয়েছি, এটা গমের আটা। আর এখন দিয়ে দিব বেসন। বেসনটা দেওয়ার কারণে অনেক পরিমাণ স্বাদটা বেড়ে যায়, তাই অবশ্যই বেসনটা দেওয়ার চেষ্টা করবেন। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর কিছুই অ্যাড করব না, এখানে জল অ্যাড করে দেব। এই যে জলটা অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। তো আপনারা যে কোনো জিনিস দিয়েই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। আমার হাত দিয়ে খুব তাড়াতাড়ি তৈরি হয়, তার জন্য আমি হাত দিয়েই তৈরি করছি। আর এইভাবে হাত দিয়ে তৈরি করলে কোনো রকমের কোনো গোটা ভাব থাকে না, আর ব্যাটারের থিকনেসটাও সুন্দর হয়। তো এই যে দেখতে পাচ্ছেন, জল দিয়ে আমি ব্যাটারটা প্রথমে তৈরি করে নিলাম। এখন আমি এর মধ্যে আরও সামান্য একটু জল অ্যাড করব, যাতে পাতলা পাতলা ডোসাগুলো তৈরি হয়। তো এই যে আমি একটু নাড়াচাড়া করে মিক্সড করে দিলাম। তারপরে আমি আবারও এখানে সামান্য কিছুটা পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি। দেখুন আমি আবারও কিছু পরিমাণে জল অ্যাড করে দিলাম। এখন আমি এটাকে আবারও নাড়াচাড়া করে নেব। যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে আছি, তাই আমার অসুবিধা হচ্ছিল। তারপরে আমি এটাকে অফ ক্যামেরায় ভালোভাবে ফেটে নিয়েছি। দেখুন সুন্দর মতো ব্যাটার তৈরি হয়ে গেছে। এরকম থিকনেস করবেন, এর থেকে বেশি পাতলা করবেন না। খুব বেশি পাতলা করলে এটা অনেক বেশি নরম হয়ে যাবে, যেহেতু ভাত দেওয়া আছে। তাই অবশ্যই এটাকে আরেকটু ঘন করে নেওয়ার চেষ্টা করবেন। আর আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ি থাকে তাহলে অবশ্যই একটু অ্যাড করে দিবেন, তাহলে এটা আরও বেশি ক্রিস্পি হবে। তো ব্যাটারটা আমি অফ ক্যামেরায় ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন চামচের মধ্যে নিয়ে এইভাবে তাওয়াটাকে একটু গরম করে ছড়িয়ে দেব। দেখুন কত সুন্দরভাবে ছড়ানো হয়ে গেল। ছড়িয়ে দিয়ে সামান্য একটু অপেক্ষা করলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে, খুব বেশি সময় লাগে না। আমি আশেপাশে একটু ছাড়িয়ে দিচ্ছি। দেখুন গ্যাসের আঁচটা কিন্তু হাইতে রাখবেন। তো দেখুন কত সুন্দরভাবে ছেড়ে দিয়েছে, এইভাবেই উল্টিয়ে দিবেন। আর অবশ্যই যতবার দিবেন একবার করে হালকা করে তেল ব্রাশ করে নেবেন, তাহলে বেশি সুন্দর হবে। তা আমি তেল ব্রাশ করি না, আমি এমনিভাবেই তুলে নিই, কিন্তু আপনাদেরটা সমস্যা হতে পারে, তাই আপনারা অবশ্যই তেল ব্রাশ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন একটা তুলে নিয়েছি, আবারও সেমভাবে আর একটা দিয়ে দিলাম।
তো সুন্দরভাবে আমি আবারও আর একটা ছড়িয়ে দিলাম। একইভাবে একটু সময় নিয়ে অপেক্ষা করতে হবে। আর গ্যাসের আঁচটা অবশ্যই একটু হাই করে দেবেন। যখন ব্যাটারটা দিবেন তখন কম করে দেবেন আঁচটা একদম লোতে, আর যখন দেওয়া হয়ে যাবে তখন গ্যাসের আঁচটা একদম বাড়িয়ে দিবেন হাইয়ে। তাহলেই কিন্তু পারফেক্টভাবে হয়ে যাবে। দেখুন সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল কালারটা। এখন আমি এটাকে আস্তে আস্তে তুলে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমাকে খুন্তির সাহায্যে তুলতে হচ্ছে। আপনারা যদি তলায় একটু তেল মালিশ করে দেন তাহলে কিন্তু এটা অটোমেটিক নিজে থেকেই ছেড়ে আসবে। তো আমি এখানে তেল ব্যবহার করতে চাচ্ছি না, তার জন্য আমি তেলের ব্যবহার করিনি। আপনারা অবশ্যই এখানে একটু তেল ব্যবহার করবেন। এই যে দেখুন অপর পিসটা কত সুন্দর হয়েছে। এইভাবেই একটু কালার আসা পর্যন্ত অপেক্ষা করবেন আর এপিট ওপিট একটু সেঁকে নেবেন। তাহলেই কিন্তু আপনাদের খুব সহজেই সুস্বাদু একটা খাবার রেডি হয়ে যাবে। সকালে কিংবা রাত্রে যে কোনো সময় কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করে খেতে পারেন। দুপুরের ভাত বেঁচে গেলে রাত্রে তৈরি করে খেতে পারেন, অথবা রাতের ভাত বেঁচে গেলে সকালেও তৈরি করে খেতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একইভাবে কিন্তু একে একে সবগুলো রেডি করে নিয়েছি। অফ ক্যামেরায় আমি সবগুলো রেডি করে নিয়েছি, সবগুলো দেখানো সম্ভব নয়। তো দেখতে পাচ্ছেন একটা প্লেটে আমি সাজিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে, কতটা পারফেক্ট হয়েছে। তো এত সুন্দর একটা রেসিপি আপনারা কিন্তু চাইলেই বানিয়ে খেতে পারেন ঘরে। খুবই নরম হয়, আর ভাত বেঁচে গেলে কিন্তু ফেলে দেওয়ার কোনো দরকার নেই। এইভাবেই কাজে লাগিয়ে দিতে পারেন, কারণ বেঁচে যাওয়া ভাত কিন্তু কেউ খেতে চায় না, তাই এইভাবে খেয়ে নিতে পারেন। তো আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পাতলা হয়েছে। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা সফট, এই দেখুন। আর এটা কতটা যে মানে নরম, নন স্টিকি, একদম একটার সঙ্গে একটা লেগে যাবে না। হাতে মুঠো করলে কিন্তু মুঠো হয়ে যাবে, এতটা সুন্দর। তো রেসিপিটা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর কী ধরনের ভিডিও দেখতে চান আমার কাছ থেকে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফিজ।